ওয়েলকাম স্টুডেন্টস, আই এম রোহন মন্ডল, ইউর ম্যাথমেটিক্স টিচার। তো এর আগে আমরা পড়েছি যে ইনিশিয়াল একটা ট্রান্সপোর্টেশনের প্রবলেমের ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন বার করা। সেটা আমাদের বিভিন্ন রকম মেথড ছিল, নর্থ ওয়েস্ট কর্নার মেথড ছিল, রো মিনিমাম মেথড ছিল, কলম মিনিমাম, ম্যাট্রিক্স মিনিমাম বা ভ্যাম মেথড, যাই বলো আমাদের প্রচুর মেথড ছিল। এটা কি ছিল? একটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন, মানে তোমাকে মোটামুটি একটা আইডিয়া দেবে যে হ্যাঁ এরকম করে যদি আমরা করি তাহলে ট্রান্সপোর্টেশনের কস্টিংটা এরকম আসতে পারে। কিন্তু আমরা বারবার বলেছি যে যে ট্রান্সপোর্টেশন কস্টটা আসলো, মানে ধরো টোটাল ট্রান্সপোর্টেশন কস্ট এসছে 90 সাপোজ, তো যেহেতু এটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন, এটা তোমাকে মোটামুটি আইডিয়া দিয়েছে যে হ্যাঁ 90 টাকা মতন আমার কস্টিং আসতে পারে। কিন্তু 90-এর নিচে আসবে কিনা, মানে এটাই কি 85 টাকাতেও করা যেতে পারে, সেটা কিন্তু আমরা এখনও শিখিনি। তো সেটাই আজকে আমরা শিখব যে যদি ইনিশিয়াল সলিউশনে আমাদের ট্রান্সপোর্টেশন কস্টিং হয় 90 টাকা, তাহলে 90 টাকাটাই কি মিনিমাম কস্ট ট্রান্সপোর্টেশন, নাকি এর থেকেও কমে আমার ট্রান্সপোর্টেশন আসতে পারে, সেইটা আমরা চেক করব। যদি 90 টাকাটা চেক করে আমরা দেখবো যে 90 টাকা যদি মিনিমাম হয় তাহলে তো হয়ে গেল, তাহলে এই সলিউশনটাই ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনটাই আমাদের অপটিমাল সলিউশন হয়ে গেল। আর যদি এর থেকেও নিচে আসে তাহলে এই ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনটা আমার অপটিমাল সলিউশন হলো না। অপটিমাল মানে এখানটা মিনিমাম সলিউশন হলো না। তাহলে মিনিমাম সলিউশন যদি না হয় তাহলে কী করে আমি ওটাকে মিনিমামে নিয়ে যেতে পারি, এইটা আজকে আমরা শিখবো। যে মেথডটার নাম হচ্ছে ইউভি মেথড বা মোদি মেথড ফর অপটিমাল ট্রান্সপোর্টেশন কস্ট। এই মেথড দিয়ে আমরা চেক করতে পারবো যে এর থেকেও আমাদের কম খরচায় ট্রান্সপোর্টেশনটা পসিবল কিনা। ঠিক আছে, তো আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি। ধরো আমাদের এরকম একটা দিয়েছে যে D1, D2, D3 আর O1, O2, O3 দিয়ে ট্রান্সপোর্টেশন প্রবলেমটা এরকম দিয়েছে। কস্টিং হচ্ছে 5, 4, 3, 2, 1, 5, তারপর একটা দিয়েছে 6, 2, 1, আর এখানে কস্টিং 5, 4, 5, 2, 6, 6। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই এর ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনটা কি হয় সেটা আমরা প্রথমে বার করব বাই ইউজিং এনি মেথড। তো আমরা এখানে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনটা বাই ইউজিং রো মিনিমাম মেথডে বার করছি। ঠিক আছে, তো ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন যদি কিছু বলা না থাকে তোমরা রো মিনিমামে বার করতে পারো, কলম মিনিমামে, ম্যাট্রিক্স মেথডে, ম্যাট্রিক্স মিনিমাম বা ভ্যাম মেথড, যাতে ইচ্ছা বার করতে পারো। আমি এখানটা রো মিনিমামে বার করছি। তাহলে ফার্স্ট রোয়ে মিনিমাম এন্ট্রি হচ্ছে 3, তাহলে এই 3-তে পুট করবো কি মিনিমাম অফ 5 and 6, তার মানে এখানটা পুট হয়ে যাবে 5, 5 কেটে গেল, এখানটা পুরো থাকলো 1, তাহলে আমার ফার্স্ট রোটা হয়ে গেল ক্যান্সেল। চলে আসবো সেকেন্ড রোতে। সেকেন্ড রোতে মিনিমাম হচ্ছে 1, এখানটা অ্যালট করবো মিনিমাম অফ 4 and 6, এখানটা 2 পড়ে থাকলো, সেকেন্ড রোটাও কিন্তু আমাদের ক্যান্সেল হয়ে গেল। থার্ড রোতে পড়ে থাকলো কি 2, 2, 1, আর এখানটা 5 ম্যাচ করে যাচ্ছে, তাহলে 2, 2, 1। দিস ইজ দ্য ইনিশিয়াল basic feasible solution of the given transportation problem by using row minimum method. তাহলে so initial basic feasible solution is এটা হচ্ছে x13 is equals to 5, x22 is equals to 4, x31 is equals to 2, x32 is equals to 2, x33 is equals to 1। এটা হচ্ছে আমার ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন, এবং এতে আমার ট্রান্সপোর্টেশন কস্ট কত এসছে, অ্যান্ড টোটাল ট্রান্সপোর্টেশন কস্ট ইজ ইকুয়ালস টু, যেরকম হয় আমাদের 5 into 3 প্লাস 4 into 1 প্লাস 2 into 6 প্লাস 2 into 2 প্লাস 1 into 1, দ্যাট মিনস এখানটা 3 5 15 প্লাস এখানটা হয়ে যাচ্ছে 4, এখানটা হয়ে যাচ্ছে 12, এখানটা হয়ে যাচ্ছে 4, এখানটা হয়ে যাচ্ছে 1, তার মানে এখানটা হয়ে যাচ্ছে 12, আর এখানটাই 4 দুগুণে 8, মানে 20, 20, 35 আর 36, না ভুল বললাম, 12 আর 8 20, 20 আর 15 35 আর 36,
তাহলে 36টা হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট দাঁড়ালো। কি করে না, তো রো মিনিমাম মেথড দিয়ে। এইবারে আমি এবারে দেখব যে ওই 36টাই কি মিনিমাম কস্ট, নাকি আমি একটু এদিক ওদিক করে যদি অ্যালট করি তার থেকে মিনিমাম কস্টে আসতে পারি। এতদূর পর্যন্ত আমরা যেরকম লিখেছিলাম সেরকমভাবে লিখে দেবো, যে প্রসিডিউর যে ভাষা এখানটা লিখেছিলাম সেগুলো সব আমরা লিখে দেবো। এইবার আসছি আমরা এর অপটিমালিটি টেস্টে। ইউভি মেথড আমরা চেক করতে চাইছি এই সলিউশনে কি মিনিমাম কস্ট আসবে নাকি এর থেকেও মিনিমাম কস্ট আসতে পারে, তার জন্য আমাদের ইউভি মেথড লাগবে। তা ইউভি মেথডটা কি, আমি প্রথমে ভাষাটা লিখে দিই। লেট আস অ্যাপ্লাই ইউভি মেথড হেয়ার। ঠিক আছে, প্রথমে আমি দেখব সলিউশনটা ডিজেনারেট না জেনারেট, সরি কি বলো ওটাকে, হ্যাঁ ডিজেনারেট না জেনারেট, মানে বেসিক কোনো ভেরিয়েবলের ভ্যালু 0 আসছে কিনা। তো এইভাবে একটাও 0 আসেনি, চোখে দেখেই বুঝতে পারছো, বা আরেকভাবে করতে পারো m+n-1 তার ভ্যালু কত, 3 3 6 5, আর বেসিক কটা হয়ে যায় 1 2 3 4 5 বেসিক ভেরিয়েবল ম্যাচ করে যাচ্ছে, তাহলে সলিউশন ইজ নন ডিজেনারেট। ঠিক আছে, তাহলে সলিউশনটা যে নন ডিজেনারেট হয়ে গেল, অলসো সলিউশন ইজ নন ডিজেনারেট। ঠিক আছে, তাহলে সলিউশনটা যে নন ডিজেনারেট হয়ে গেল, আমরা এবার ইউভি মেথডটা অ্যাপ্লাই করতে থাকবো। আর যদি ডিজেনারেট হয়ে যায় তাহলে সামান্য একটু চেঞ্জ হবে, সেটা যখন ডিজেনারেট আসবে নেক্সট প্রবলেমে আমি সেটাও বলে দিচ্ছি। দিয়ে আমি এবার ইউভি মেথড অ্যাপ্লাই করছি। লেট আস পুট ইউআই প্লাস ভিজে ইজ ইকুয়ালস টু সিআইজে টেকিং u1 equals to 0 for basic cells and delta ij is equals to ui plus vj minus cij for non basic cells। লেখাটা কিছুই বুঝতে পারবে না, আমি ব্যাপারটাকে প্রবলেম করে দেখিয়ে দিই, তারপর আসছে। তাহলে এই যে সেলটা থাকলো, এই যে সলিউশনগুলো পেয়েছি সেগুলো আমরা যেরমভাবে পেয়েছি সেরমভাবে লিখে দিচ্ছি। তাহলে ট্রান্সপোর্টেশন কস্ট ছিল 5 4 3 2 1 5 6 2 1, আর অ্যালটমেন্ট এসছে এখানটায় 5, এখানটায় এসছে 4, এখানটায় এসছে 2, এখানে 2, এখানে 1। এই দিকেরগুলো আমরা লিখবো না ইউভি মেথড যখন অ্যাপ্লাই করতে যাব। আর আমার হাতের লেখাটা খুব বাজে, তো তোমরা যখন নোট বানাবে তখন আমার মুখের ভাষাটা শুনে শুনে নোটটাই লিখবে, হ্যাঁ, যদি লেখা বুঝতে না পারো। তাহলে আমাদের কি হচ্ছে যে বেসিক সেলে সিআইজে, দ্যাট মিনস এইগুলো হচ্ছে একটা সিআইজে, এটা C11 C12 C13 C21 C22 এগুলো সিআইজে। তাহলে বলছে ইউ আর ভি, ইউআই আর ভিজে এরা কেমন করে বানাবো যাতে করে ইউআই আর ভিজের যোগফল যেন সিআইজের সাথে সমান হয়। তাহলে আমি যদি এখানটায় u1 0 নিয়েছি, ঠিক আছে, এইগুলোতে থাকবে ইউআই এই বরাবর, আর এই বরাবর থাকবে ভিজে। এটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম, তোমরা কিন্তু এরকম লিখবে না। তাহলে u1 আমরা 0 ধরেছি, ঠিক আছে। এবার কোশ্চেন হচ্ছে যে ঠিক এর নিচে এইখানটায় ভি কত আসলে এইটা আর এইটা যোগ করে সিআইজে মানে এই 3 হয়। তাহলে অবভিয়াসলি এখানটায় 3 লিখে দেবো, 0 আর 3 যোগ করে 3 আসছে। বেসিক সেলের এটাই নিয়ম, এটা বেসিক সেল, যেহেতু বেসিক ভেরিয়েবল এখানটা আছে, এই যে অ্যালট হয়েছে। সিমিলারলি এটা বেসিক সেল, এটা বেসিক সেল, এটা বেসিক সেল, এটাও বেসিক সেল। তাহলে বেসিক সেলের এটাই নিয়ম, ইউআই প্লাস ভিজে ইজ ইকুয়ালস টু সিআইজের জন্য হয়। তাহলে এটা ইনিশিয়ালি 0 ধরেছি, তাহলে 3 বসালে যোগ করলে এরকম আসছে। আচ্ছা, আর একটা বেসিক সেল এখানে আছে, এই বেসিক সেলটা কী হবে, এইটা প্লাস 3 যোগ করলে যেন 1 আসে, তাহলে অবভিয়াসলি এখানটায় -2 আসবে। এটা একটা বেসিক সেল, তাহলে কী হবে, -2 এর সাথে এখানে কত যোগ করলে 2 আসে, 4। এখানটায় কী পুট করবে, এটাও বেসিক সেল, তাহলে -2 এর সাথে কত যোগ করলে 6 আসে, 8। এখনও এখানটা একটা অ্যালটমেন্ট বাকি থেকে গেল, এটা করতে করবো, এই জায়গাটা একটা বেসিক সেল, তাহলে 4-এর সাথে কত যোগ করলে 1 আসে, ঠিক আছে। তুমি ভেরিফাই করে নাও, ইউআই প্লাস ভিজে ইজ ইকুয়ালস টু বেসিক সেলে যেন সিআইজে হয়, তাহলে এটা বেসিক সেল, 0 + 3 ইজ ইকুয়ালস টু 0। তারপরে এটা বেসিক সেল, তাহলে 3 প্লাস অফ -2 মানে 1, এটা বেসিক সেল, 4-এর সাথে 2 মানে -2 যোগ করলে 2 হয়। সিমিলারলি এটা যোগ করলে 6 হয়, সিমিলারলি এটা যোগ করলে 1 হয়।
ঠিক আছে, ইনিশিয়ালি আমরা এইটাকে 0 ধরবো। আমি আবার দেখো আবার করিয়ে দিচ্ছি, রিভাইজ দিয়ে দিচ্ছি। ইনিশিয়ালি আমি এখানটায় U1 মানে 0 ধরবো, ইনিশিয়ালি সব অঙ্কে তাই করবো। তাহলে এটা যেহেতু বেসিক সেল, তাহলে এই ভি আর এই ইউ যোগ করে যেন এই CIJ মানে 3 আসে, তাহলে অবভিয়াসলি আমি এখানটায় 3 দেবো, 3 আর 0 যোগ করলে 3 আসছে। এটা বেসিক সেল, 3-এর সাথে এখানটায় কী যোগ করলে 1 আসে, -2। এটা বেসিক সেল, তাহলে -2-এর সাথে কত যোগ করলে 2 আসবে, 4। এটা বেসিক সেল, -2-এর সাথে কত যোগ করলে 6 আসবে, 8। একটা এখনও বাকি আছে, কোথেকে পাবো, এই দেখো একটা বেসিক সেল, তাহলে 4-এর সাথে কত যোগ করলে 1 আসবে, -3। এটা হয়ে গেল UI আর VJ দিয়ে আমাদের বেসিক সেলের গঠন। আর নন বেসিক সেলে কি আছে, নন বেসিক সেলে পুট করবো কি UI + VJ - CIJ। তাহলে এটা যেহেতু অ্যালোটমেন্ট নেই, এটা হচ্ছে নন বেসিক সেল, তাহলে নন বেসিক সেলে আমরা কি পুট করবো, তো UI + VJ - CIJ, মানে এটার সাথে এটা যোগ করে এটা বিয়োগ করবো, সেটা করবো, সেটা পুট করবো এখানটাই নন বেসিক সেলে। সিমিলারলি এটা নন বেসিক সেল, অ্যালটমেন্ট নেই যেহেতু নন বেসিক, কী করবো, UI + VJ - CIJ, তার মানে 0 + 4 - 4, সেটা হবে এই নন বেসিক সেলে। তাহলে বেসিক সেল দিয়ে আমি UI আর VJ বার করবো, বেসিক সেলগুলো দিয়ে। আর নন বেসিক সেলে কী করবো, ওই যে UI আর VJ আমরা পেলাম, সেই UI আর VJ যোগ করে তার থেকে করসপন্ডিং CIJটা বিয়োগ করে দেবো। আই রিপিট, বেসিক সেল দিয়ে বেসিক সেলগুলো ইউজ করে আমি UI আর VJ বার করেছি। আর নন বেসিক সেলে কী করবো, ওই যে UI আর VJগুলো আমরা পেলাম সেইগুলোকে অ্যাপ্লাই করে ডেল্টা IJ বার করবো, UI + VJ - CIJ। তাহলে এখানটায় এর করসপন্ডিং U এটা, এর করসপন্ডিং V হচ্ছে 8, তাহলে 0 + 8 UI + VJ হলো -CIJ মানে -5। তার মানে এই জায়গাটা হবে 0 + 8 - 5, দ্যাট মিনস এই জায়গাটা হয়ে গেলো 3। নন বেসিক বলে গোল করবো, এটা বেসিক বলে চৌকোনা আছে, নন বেসিক বলে গোল করবো, নাহলে আমাদের নিজেদের মধ্যে গন্ডগোল হয়ে যাবে। তারপর এটা কী হবে, 0 + 4 - 4, দ্যাট মিনস 0। তারপরটা কী হবে, 8 + -3 মানে 5 হয়ে গেল। 5 থেকে 2 বাদ দিলে কত হবে, 3। সিমিলারলি এটাও নন বেসিক, 3 - 3 0, তার থেকে 5 বাদ দিলে -5। আর কোনো নন বেসিক সেল নেই। তাহলে এই হয়ে গেল আমাদের ফার্স্ট স্টেপ, যে UI আর VJ বার করেছি বেসিক সেল দিয়ে, আর সেই যে বেসিক সেল দিয়ে UI আর VJগুলো বার করেছি সেইগুলো আমি অ্যাপ্লাই করেছি নন বেসিক সেলে, ঠিক আছে। আচ্ছা, এবারে এই জিনিসটাকে আমরা টেবিল 1 নাম দিয়ে দিই, টেবিল 1, ঠিক আছে। যে টেবিল 1-এ যেটা আমি ক্যালকুলেশন করলাম, সেখানটা আমি এবার দেখব যে নন বেসিক সেলে যে ডেল্টা IJ এসছে, দ্যাট মিনস এটা 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 এটা, এই যে নন বেসিক সেলে যে ডেল্টা IJ এসছে সেগুলো সব লেস ইকুয়ালস টু 0 কিনা। যদি সবগুলো লেস ইকুয়ালস টু 0 হয়ে যায় তাহলে অপটিমাল সলিউশন পেয়ে গেছি। আর যদি ওদের মধ্যে কোনো একটা পজিটিভ চলে আসে, যেমন ধরো এইটা পজিটিভ বা এটা পজিটিভ, তাহলে কিন্তু এখন অপটিমাল সলিউশনে আসেনি, মানে এই সলিউশনটা অপটিমাল নয়, তার মানে এটাই আমাদের মিনিমাম কস্ট নয়, এর থেকেও কস্টিং আরও কমবে। তো আই রিপিট, নন বেসিক সেলে যদি সব লেস ইকুয়ালস টু 0 চলে আসে তাহলে অপটিমাল কন্ডিশনে পৌঁছে গেছি। আর যদি কোনো একটা পজিটিভ চলে আসে, যেমন এখানটা দুটো পজিটিভ এসছে, ঠিক আছে, গ্রেটার দ্যান 0 যদি চলে আসে তাহলেই অপটিমাল কন্ডিশনে আমরা এখনও পৌঁছাইনি, ঠিক আছে। তাহলে যেহেতু অপটিমাল কন্ডিশনে পৌঁছাইনি, এটার উপর আমি কিছু অ্যাপ্লাই করে সেটাকে অপটিমাল কন্ডিশনে পৌঁছবো। তাহলে আমি যে কথাটা বললাম সেটা এখানটা আমরা নিচে লিখবো, আমি সাইডে লিখছি, তোমরা নিচে লিখবে। সিন্স not all delta IJ less than equals to 0 for non-basic cells. Obviously delta IJ টা নন বেসিক সেলের জন্যই আসবে, তোমার এটা আলাদাভাবে লেখা নেই, দরকার নেই। তাহলে since not all delta IJ less equals to 0, কমা দিয়ে the solution is not optimal, সলিউশনটা অপটিমাল নয়, মানে ট্রান্সপোর্টেশন কস্টটা আমার আরও কমানো যাবে। কীভাবে কমাবো, let us form a loop starting from 2-1 সেল। আমি এই 2-1 সেল থেকে একটা লুপ ফর্ম করব, ফর্ম মানে একটা লুপ বানাবো। তা এবার প্রথম কোশ্চেন হচ্ছে, স্যার আপনি ওই 2-1 সেলটাই কেন নিচ্ছেন, আরও অন্য সেলও তো আছে। তো লুপটা আমি বানাবো নন বেসিক সেল থেকে শুরু করব। লুপ মানে এরকম জিনিস,
এরকম একটা জিনিস যেটা শুরু হবে সেখানে যদি শেষ হয়ে যায় সেই ছবিটাকে বলা হয় লুপ। তা আমি লুপ বানাবো থেকে নন বেসিক সেল থেকে, ঠিক আছে? ক্রাইটেরিয়া কী কী দেখো, লুপ শুরু হবে নন বেসিক সেল থেকে, শেষও হবে যেখানে শুরু করেছি সেইখানটাই। তার মানে লুপ শুরু হচ্ছে নন বেসিক সেলে, শেষও হচ্ছে সেম নন বেসিক সেলে। আর ও টার্ন নেবে কোথায়? এই যে এখান থেকে এই যে টার্ন নিচ্ছি, এই টার্নিংটা কেবলমাত্র বেসিক সেলে নিতে পারবে, নন বেসিক সেলে কিন্তু টার্ন নিতে পারবে না, ঠিক আছে? আমি একটু আঁকি তাহলে বুঝতে পারবে। আর শুরু করবো কোথার থেকে? নন বেসিক সেল তো অনেক আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, অনেক নন বেসিক সেল আছে। কোন নন বেসিক সেল থেকে লুপ শুরু করব? যে নন বেসিক সেলে ডেল্টা আই এর ভ্যালু ম্যাক্সিমাম। তাহলে নন বেসিক সেল আমাদের এই তিনটে, এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? এটাও এটাও সেম হয়ে গেছে। তাহলে তুমি যে কোনো একটা থেকে চুজ করতে পারো। যদি সাপোজ এটা 2 হতো তাহলে 2, 0, 3 ম্যাক্সিমাম কোথায়? এটা, তাহলে আমাকে অবভিয়াসলি এখান থেকে শুরু করতে হতো। আর যেহেতু এখানে দুটো সমান হয়ে গেছে, তুমি এখান থেকে লুপ শুরু করতে পারো, এখান থেকে লুপ শুরু করতে পারো, ঠিক আছে? আমি এখান থেকে লুপ শুরু করছি, তাহলে লুপ এখান থেকে শুরু করলাম, দিয়ে আবার ঘুরে ফিরে কিন্তু এখানটাতেই আসতে হবে। তাহলে লুপটা যদি আমি এরম করে বানাই তাহলে দেখো লুপটা পসিবল হচ্ছে, ঠিক আছে? এবার তোমার মনে হবে যে স্যার অন্যরকমভাবে কী করে হচ্ছে না? তুমি ধরো এখানটায় টেনে এখানটায় চলে গেলে, তাহলে এটা তো নন বেসিক সেল, এখান থেকে তো তুমি লুপটাকে টার্ন নিতে পারবে না, নাও উপরে যেতে পারবে নাও নিচে আসতে হবে, যেহেতু এটা একটা নন বেসিক সেল, ঠিক আছে? গোল করা আছে মানে নন বেসিক সেল। তাহলে আমাকে টার্ন নিতে হবে সেটা কেবলমাত্র বেসিক সেলে। তাহলে এটা বেসিক সেল, এতদূর গেলাম, আবার এখানটা নিচে আসলাম, এটাও বেসিক সেল, আবার টার্ন নিয়ে নিলাম, এটাও বেসিক সেল, আবার টার্ন নিয়ে নিলাম, তাহলে যেখানে শুরু সেখানে শেষ হয়ে গেল। দেয়ারফর দিস ইজ এ লুপ। তা সেটা লিখছি, লেট আস ফর্ম এ লুপ স্টার্টিং ফ্রম 2, 1, 1। কেন 2, 1, 1? এখানটায় নন বেসিক সেলে ডেল্টা এজের সব থেকে ভ্যালু ম্যাক্সিমাম, তাই ফ্রম 2, 1, 1 সেল such that let us form a loop starting from 2, 1, 1 cell such that লুপের ক্রাইটেরিয়াটা কি লিখে দিই, such that it can turn only at basic cells। এ কেবলমাত্র বেসিক সেলে টার্ন নিতে পারবে, আর অন্য নন বেসিক সেলে কিন্তু এ টার্ন নিতে পারবে না, ঠিক আছে? এইবার আমি থিটা অ্যাপ্লাই করব। থিটা কেমন করে অ্যাপ্লাই করব? যেখানটা থেকে লুপ শুরু হয়েছে প্লাস থিটা, তারপরে যেখানে টার্ন নিয়েছে মাইনাস থিটা, তারপরে যেখানে টার্ন নিয়েছে প্লাস থিটা, তারপরে যেখানে টার্ন নিয়েছে মাইনাস থিটা, তারপরে যেখানে টার্ন নিয়েছে প্লাস থিটা। অলরেডি প্লাস থিটা অ্যালট হয়ে গেছে, ঠিক আছে? প্লাস থিটা যেখানে শুরু হয়েছে, তারপরে যেখানে টার্ন নিল মাইনাস থিটা, তারপরে যেখানে টার্ন নিল প্লাস থিটা, তারপরে যেখানে টার্ন নিল মাইনাস থিটা, তারপরে দেখো ম্যাচ করে যাচ্ছে, ঠিক আছে? তাহলে লেট আস অ্যাপ্লাই থিটা ইজ ইকুয়ালস টু মিনিমাম অফ, থিটার ভ্যালু এবার কী হবে? থিটার ভ্যালুটা হবে যে যে জায়গায় মাইনাস পড়েছে, যেমন এখানটা একটা মাইনাস থিটা পড়েছে, এখানে একটা মাইনাস থিটা পড়েছে, এদের মধ্যে মিনিমাম যেটা, দ্যাট মিনস 2, 4, দিস ইজ ইকুয়ালস টু 2। তাহলে থিটার ভ্যালু 2 নিয়ে আমি ওখানটা অ্যালট করবো, ঠিক আছে? তাহলে আমি আবার বলে দিচ্ছি, দেখো যেহেতু সলিউশনটা অপটিমাল হয়নি, তাহলে আমাদের অপটিমালিটি টেস্ট করতে হবে। তো অপটিমালিটি টেস্ট বেসিক সেলগুলো দিয়ে আমি ইউভি বার করবো, দিয়ে সেই ইউভি দিয়ে নন বেসিক সেলে ডেল্টা যেগুলো লিখে ফেলবো, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এগুলো নন বেসিক সেল হয়ে গেল। এবার যদি সব ডেল্টা যে লেস দ্যান ইকুয়ালস টু 0 হয় তাহলে অপটিমাল কন্ডিশনে পৌঁছে গেছি, কিন্তু এখানটা সব আসছে না। দেখো এটা একটা নন জিরো, এটাও একটা নন জিরো, মানে পজিটিভ আর কি, গ্রেটার দ্যান 0, তাহলে আমার অপটিমাল কন্ডিশনে পৌঁছায়নি, সলিউশন ইজ নট অপটিমাল। তাহলে আমি এবার ইউভি মেথডটা অ্যাপ্লাই করবো। কেমন? ম্যাক্সিমাম নন বেসিক সেলের ভ্যালু যেটা ডেল্টা যে, সেখান থেকে লুপ আমি ফর্ম করব। লুপটা কেমন হবে? শুরু করবো সেই ম্যাক্সিমাম জায়গা থেকে, দিয়ে ঘুরে আবার ওখানটায় আসতে হবে। লুপ মানে তো অবভিয়াসলি ঘুরে ওখানটায় আসতেই হবে, কিন্তু টার্ন নেবে কোথায়? কেবলমাত্র বেসিক সেলে, নন বেসিক সেলে টার্ন নিতে পারবে না। তাহলে এই লুপটাই তুমি যদি এইভাবে উপরে তুলে দাও, যদি ধরো এইভাবে বানাবো স্যার আমি উপর দিকে বানাবো, তাহলে বানিয়ে যদি এখানটা তুলে দাও তাহলে কিন্তু আর এখান থেকে ঘুরতে পারবে না, তাহলে উপর দিকে তোলা যাবে না। হ্যাঁ, এটা উল্টো দিক দিয়ে ঘোরা যায়। এখান থেকে আমি লুপ এখানটায় টানলাম, এটা বেসিক সেল, তাহলে টার্ন নিয়ে এখানে গেলাম, আবার এটা বেসিক সেল, টার্ন নিয়ে এখানে গেলাম, আবার বেসিক সেল, এই যে মানে মুখটা তুমি ঘুরিয়ে দিতে পারো, কিন্তু অন্যথায় আর কিছু করা যাবে না। দিয়ে আমি যেখান থেকে লুপ ফর্ম করছি সেখানটায় স্টার্টিং পজিশনে প্লাস থিটা, যেখানে নেক্সট টার্ন নিয়েছে সেখানে মাইনাস থিটা, নেক্সট টার্ন নিয়েছে প্লাস থিটা, নেক্সট টার্ন নিয়েছে মাইনাস থিটা, নেক্সট টার্ন নিয়েছে প্লাস থিটা, ম্যাচ করে গেছে। এই থিটার ভ্যালু কি? যে যে জায়গায় থিটা নেগেটিভ পড়েছে সেই সেই জায়গাকার মিনিমাম ভ্যালু, যেটা কস্টিংয়ের মিনিমাম নয়, এই সলিউশনের মিনিমাম ভ্যালু। আমরা তো সলিউশনটাকে এবারে অপটিমালে নিয়ে যেতে চাইছি, কস্টিংটা তো, এই কস্টিংটা তো আর অপটিমালে নিয়ে যাবো না, এটা তো চেঞ্জ হবে না। এর কস্টিং 1 ছিল, ট্রান্সপোর্টেশন 1ই থাকবে, এর ট্রান্সপোর্টেশন কস্ট 6 ছিল, 6 থাকবে।
তো এখানটায় থিটার ভ্যালুটা আমি মিনিমাম নেব 2 আর 4 এদের মধ্যে, নট দিস অ্যান্ড দিস, এটার মধ্যে নয় কিন্তু। তার মানে 2 হয়ে গেল। সেইটা আমি এবারে এই টেবিলটার উপরে করে দিচ্ছি অ্যাপ্লাই। তাহলে নেক্সট টেবিল আমাদের কী হবে? সো নেক্সট টেবিল ইজ গিভেন বিলো, দিয়ে টেবিল 2। তাহলে টেবিল 2তে আমাদের কী হবে? টেবিল 2তে আমাদের আগের যে টেবিলটা সেটাই মডিফাই করে টেবিল 2 আসছে। তাহলে ট্রান্সপোর্টেশন কস্ট তো 5, 4, 3 যা আছে তাই আছে, এগুলো তো আর চেঞ্জ হবে না। তারপরটা হচ্ছে 2, 1, 5, তারপরটা হচ্ছে 6, 2, 1, ঠিক আছে। আচ্ছা, এটার উপরে কোনো লুপ যায়নি, এটা বেসিক সেল, এটার উপরে লুপ যায়নি, তাহলে এখানটায় 5, 5ই থেকে গেল। তারপরে চলে আসছে এইখানটায়, এখানে দেখো প্লাস থিটা হয়েছে, তার মানে যেটা নন বেসিক সেল ছিল অ্যাকচুয়ালি, গোল্লা আছে মানে নন বেসিক সেল, সেটা এখন বেসিক সেল হয়ে যাবে এবং সেই ভ্যালু কি বসবে? থিটার ভ্যালু 2। তার মানে এখানটায় 2 বসিয়ে এটাকে বেসিক সেল করে দিলাম। দেখো এখানটায় এটা নন বেসিক সেল, তার মানে অ্যাকচুয়ালি এখানটায় করসপন্ডিং এক্সের ভ্যালু কত? 0। সেই জন্য তো এখানটায় কোনো অ্যালটমেন্ট পড়েনি। তাহলে সেই 0-র সাথে আমি থিটা যোগ করে দিচ্ছি, নট 3 এর সাথে। আমি তো থিটা তো বেসিক ভ্যালু নিয়ে তৈরি হয়েছে, দুটো বেসিক সেলের ভ্যালু নিয়ে তৈরি হয়েছে। তাহলে থিটাটা আমি 3-এর সাথে কেন যোগ করবো? 3টা তো নন বেসিকের ভ্যালু, আমি বেসিকের সাথে যোগ করবো। কিন্তু এখানটায় কোনো অ্যালটমেন্ট ছিল না, তার মানে নিশ্চয়ই এখানটায় এক্সের ভ্যালু মানে x21 এর ভ্যালু 0 ছিল, তার সাথে থিটা যোগ করছি। তাহলে তার সাথে যদি থিটা যোগ করি 2 হয়ে গেল, 2 অ্যালট হয়ে গেল, প্লাস থিটা হলো। তারপর হচ্ছে মাইনাস থিটা, তার মানে 4 থেকে 2 বাদ দেবো, 1 থেকে নয় কিন্তু, আমি এটা তো বেসিকের ভ্যালু নিয়ে তৈরি হয়েছে, তাহলে 4 থেকে 2 বাদ দেবো, তাহলে এখানটায় পড়ে থাকলো 2। আচ্ছা, তারপরটা তো নন বেসিক ছিল, তারপরে এখানটায় চলে আসি, এখানটায় থিটা বিয়োগ করে দিচ্ছি 2 থেকে, তার মানে কী পড়ে থাকলো? 0। তার মানে যেটা অ্যাকচুয়ালি বেসিক সেল ছিল এখন সেটা নন বেসিক হয়ে গেছে, আর এটা যেটা নন বেসিক ছিল সেটা বেসিক হয়ে গেছে, ঠিক আছে। এটা 2 থেকে থিটা বাদ গিয়েছে মানে 0 হয়ে গেল, এখানটায় আবার 2 এর সাথে থিটা যোগ হয়েছে মানে 4 হয়ে গেল। আর এখানটায় 1-এর উপর দিয়ে লুপ যায়নি, বা লুপ গেলেই তো হবে না, যেখানে টার্ন নাই সেখানে আমি থিটা প্লাস মাইনাস করি, যেখানে শুধুমাত্র টার্ন নেবে, এর উপর দিয়ে লুপ গেলেই হবে না, এখানটায় টার্ন নিতে হবে, তবেই সেখানটায় থিটা প্লাস মাইনাস যোগ বিয়োগের ব্যাপার আসবে। আর ইনফ্যাক্ট এর উপর দিয়ে তো কোনো লুপই যায়নি, টার্ন নেওয়ার তো কোনো গল্পই নেই, তাহলে এই 1 ছিল 1ই হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখো আমার চেঞ্জ হয়ে গেছে, নন বেসিক ছিল সেটা বেসিক হয়ে গেছে, আবার এটা বেসিক ছিল নন বেসিক হয়ে গেছে। তাহলে তোমার মনে হবে যে স্যার তাহলে তো সলিউশনই পাল্টে গেল। দেখো এই বরাবর যোগ যদি করি 5, এই বরাবর যোগ যদি করি 4, 4ই আছে, এই বরাবর যোগ যদি করি 5, 5ই আছে। সিমিলারলি কলম বরাবর যোগ করলে 2, এই দেখো 2-এর সাথে ম্যাচ করছে, 6, 6-এর সাথে ম্যাচ করছে, এদিকেও 6, 6-এর সাথে ম্যাচ করছে, এটাও ম্যাচ করছিল, এদিক বরাবর যোগ করলে এটাও ম্যাচ করছে, ঠিক আছে। যে নতুন টেবিলটা পেলাম আমি এবার এটা চেক করবো যে এটা এবার অপটিমাল সলিউশন দিচ্ছে কিনা। যদি এটা অপটিমাল সলিউশন দেয় ওটাই হয়ে গেল, আর যদি না হয় তাহলে আবার আমি লুপ ফর্ম করব, ঠিক আছে। তাহলে আবার এখানটায় ইউ মানে 0, u1 মানে এটা বেসিক, তার মানে এখানটায় দিয়ে দেবো 3, কারণ 0 + 3 = 3। আচ্ছা, আর বেসিক সেল কোনটা? এইটা। তাহলে 3-এর সাথে কত যোগ করলে 1 আসে? -2। এটা বেসিক সেল, -2-এর সাথে কত যোগ করলে 2 আসে? 4, ঠিক আছে। এটা বেসিক সেল, তাহলে 4-এর সাথে কত যোগ করলে 1 আসে? -3। এটা বেসিক সেল, -3-এর সাথে কত যোগ করলে 2 আসে? 5। তাহলে ইউআই ভিজে সব পেয়ে গেলাম বেসিক সেলের জন্য। নন বেসিক সেলে চলে যায় এবার, নন বেসিক সেল এখানে কী হবে? ইউআই প্লাস ভিজে মাইনাস সিআইজে, তার মানে এটা হয়ে গেল 0। 4 + 0 -4 আবার হয়ে গেল 0, এটাও নন বেসিক। 3 - 3 0, তার থেকে 5 বাদ দিলে -5, এটা নন বেসিক। এটার সাথে এটা যোগ করলে হচ্ছে 3, তার থেকে 6 বাদ দিলে -3। তাহলে দেখো নন বেসিক সেলে সবগুলোই কিন্তু 0 বা 0 ছোট, তাহলে কিন্তু আমরা অপটিমাল কন্ডিশনে এবারে পৌঁছে গেছি। এর আগেটা কী ছিল? দেখো 0 থেকে বেশি ছিল, তাহলে কিন্তু একটা ঘরে 0 থেকে, ধরো এটাও 0 আসলো বা এটাও নেগেটিভ আসলো, কিন্তু একটাতে পজিটিভ থেকে গেছে, তাহলে অপটিমাল কন্ডিশনে পৌঁছায়নি। এইটাতে আমরা অপটিমাল কন্ডিশনে পৌঁছি, কেন? নন বেসিক সেলে ডেল্টা আই যে সব <= 0। therefore we reached at optimal solution। যদি এখানটায় না হতো অপটিমাল, ধরো এখানটায় চলে এসছে 5, তাহলে আবার আমি 5 থেকে লুপ বানাতাম, যেভাবেই হোক লুপটা বানাতাম, দিয়ে আবার আমি টেবিল 3 আসতাম, সেখানটায় আবার চেক করতাম, যদি সেখানটায় সব ডেল্টা আই যে
নন বেসিক সেলের ডেল্টা আই যে লেস দ্যান ইকুয়ালস টু 0 এই কন্ডিশনকে স্যাটিসফাই করতো, তাহলে সেটাই অপটিমাল। কিন্তু আমাদের টেবিল 2তেই অপটিমাল সলিউশন চলে এসছে। তাহলে ঠিক এরপরে আমরা কি লিখব, ঠিক পরে আমরা লিখব যে এর ঠিক নিচে যেটা আমি এখানটা লিখছি, সিন্স all delta is less equals to 0, so we reached at optimal solution। আমরা কিন্তু অপটিমাল সলিউশনে পৌঁছে গেছি। সলিউশনটা কি, and the solution is x13 is equals to 5, x21 is equals to 2, x22 is equals to 2, আচ্ছা x32 is equals to 4, x33 is equals to 1। দেখো আগের সাথে সলিউশন ম্যাচ করছে না, ম্যাচ করছে না, ঠিক আছে, কিন্তু এটাও একটা সলিউশন। কেন, এদিক বরাবর যোগ করে মিলে যাচ্ছে, তাহলে এটাও একটা সলিউশন। তাহলে এবার দেখি এর টোটাল ট্রান্সপোর্টেশন কস্ট কত। অলসো total transportation cost is equals to যা হয় 5 × 3 প্লাস 2 × 2 প্লাস 2 × 1 প্লাস 4 × 2 প্লাস 1 × 1 দিস ইকুয়ালস টু 3 × 5 = 15, 2 × 2 = 4, 2 × 1 = 2 প্লাস 4 × 2 = 8 প্লাস 1, তাহলে কত আসছে 8 আর 2 = 10, 4 × 14, 1 × 15 আর 15 = 30। দেখো আগে ট্রান্সপোর্টেশন কত ছিল 36, এখন সেটা 30 হয়ে গেছে। আমরা তো আগেই বলেছি যে এটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন, একটা মোটামুটি আইডিয়া দেবে, কিন্তু এটাই যে মিনিমাম তা কিন্তু আমরা বলতে পারবো না। সেটার জন্য আমাদের ইউভি মেথড লাগবে। যদি প্রথমেই ফার্স্ট টেবিল 1-এ যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে যেত, তার মানে টেবিল 1টাই অপটিমাল সলিউশন, তার মানে এটাই ছিল অপটিমাল সলিউশন। যদি টেবিল 1-এ মিলে যেত, যদি সব ডেল্টা আই যে লেস দ্যান ইকুয়ালস টু 0 চলে আসতো, তাহলে টেবিল 1টাই অপটিমাল সলিউশন, তার মানে এটাই হচ্ছে আমাদের অপটিমাল সলিউশন, এর থেকে আর কস্টিং নামবে না। কিন্তু টেবিল 1-এ আমাদের কিছু ডেল্টা আই যে গ্রেটার ইকুয়ালস টু 0 চলে এসেছিলো, তাহলে এইটা টেবিল 1টা আমাদের অপটিমাল সলিউশন হয়নি, ওর থেকেও কস্টিং নামবে। টেবিল 1 অপটিমাল সলিউশন হয়নি মানে অ্যাকচুয়ালি এটা অপটিমাল সলিউশন হয়নি। তাহলে অপটিমাল সলিউশনে যেতে গেলে আমরা মডিফাই করেছি লুপ দিয়ে, সেটা এটা এসছে। এইবার আমি চেক করে দেখছি যে ইয়েস, যত নন বেসিক সেল আছে তার প্রত্যেকটা ডেল্টা আই যে, এটা নয়, ডেল্টা আই যে সব লেস ইকুয়ালস টু 0 এই কন্ডিশনকে স্যাটিসফাই করে গেছে, দেয়ারফর দিস ইজ দ্য অপটিমাল সলিউশন। এবং দেখো কস্টিংটাও নেমে গেছে, ঠিক আছে, এর থেকে কিন্তু আর নামবে না, 30-এর থেকে আর নামবে না। বোঝা গেল? এই হচ্ছে আমাদের ইউভি মেথড বা মোদি মেথড। আমরা আসছি নেক্সট প্রবলেমে, নেক্সট ভিডিওতে আমরা আরও একটা সলিউশন করে দেখব।